আসাদ গেট অবরোধ করে হঠাৎ করেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। রাস্তার ঠিক মাঝ বরাবর তারা কিন্তু বসে গেছেন। দর্শক, আপনারা দেখছেন দৈনিক মানবজমিন এবং আপনাদেরকে যুক্ত করেছি লাইভে আসাদ গেট থেকে। এবং আসাদ গেটে কিছু সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে সচেতন নাগরিকদের একাংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ঠিক এই মুহূর্তে রাস্তাটি অবরোধ করেছে। এবং কেন সেই বিষয়টি আমরা একটু জানতে চাবো তাদের কাছে। আমরা এখানে একসাথে দাঁড়িয়েছি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের টনক নড়বে আমরা আমাদের রাস্তা থেকে। প্রশাসনের কাছ থেকে আপনারা কি ধরনের আশ্বাস পেলে আজকে? আচ্ছা, আমরা বেশ কয়েকটি জিনিস চাই। সেটি হচ্ছে 24-এর পরবর্তীতে আমরা দেখেছি যে থানা পর্যায়ে বা প্রশাসনের নিরাপত্তা যারা দেয়, এখানে সরকার যে নিরাপত্তার সংশ্লিষ্ট আছে তারা হচ্ছে সঠিকভাবে নাই বা বিভিন্ন জায়গায় পথশূন্য অবস্থায় আছে। আমরা চাচ্ছি ওই জায়গাগুলো মানে পছন্দ অবস্থা না থাকুক, মানুষ নিয়োগ দেওয়া হোক, যারা কাজ করবে মেধার ভিত্তিতে হোক, যে প্রসেসে হোক আগানো পূরণ না করলে তো দেখুন একটা থানায় কোনো একটা পছন্দ অবস্থায় আছে, সেই থানায় কোনো একটা ধর্ষণ হয়েছে, কোনো একটা মানে রাহাজানি বা কিছু একটা হয়েছে, আমি ওই থানায় যাব, অপরাধের ব্যাপারে জানাবো, মামলা করব, কেউ তো নেই, ব্যবস্থা কে নিবে? আর যেখানে আছে সেখানে দর্শক, যেটি জানা গেল যে দেশে বিগত কয়েকদিনে যে ধর্ষণের ঘটনা যেটি মাত্রাতিরিক্তভাবে বেড়েছে এবং একই সাথে আমরা জানি যে রাজশাহী চাপাই রোডে কিন্তু চলন্ত বাসে ডাকাতি করার পরবর্তী সময়ে সেখানে আসলে কিছু সংখ্যক নারীকে ধর্ষণ করা হয় এবং একই সাথে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনার ফুল কুড়ানোর সময় কিন্তু একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই সব ঘটনাকে কেন্দ্র করে দর্শক আজকের যে আসাদ গেট রয়েছে সেই আসাদ গেট অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং একই সাথে মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা এবং একই সাথে সচেতন নাগরিকদের একাংশ কিন্তু তাদের সাথেই রয়েছে। দর্শক, একই সাথে আমরা দেখাতে চাই যে মোহাম্মদপুর আসাদ গেট যেই রাস্তাটি রয়েছে সেই আসাদ গেটের রাস্তাটিতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে ঠিক এই অবরোধের কারণে। এবং একই সাথে আমরা আসলে অনেক যাত্রীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, অনেক বাইকারদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে তাদের যেই ভোগান্তিটি সেই ভোগান্তিটির ঊর্ধ্বে আসলে এই সব ঘটনার কিন্তু বিচার হওয়া জরুরি। তারা নিজেরাও দরকার হলে তারা নিজেরাও এই আন্দোলনে তারা বাইক রেখে বা গাড়ি রেখে তারা শরিক হবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, ঠিক এই মুহূর্তে প্রশাসন থেকে কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন রাস্তার একটি অংশকে ছেড়ে দিয়ে গাড়িগুলো চলাচল করার ব্যবস্থা করে দিতে পারেন, সেই ব্যবস্থাই কিন্তু তারা করছেন। এবং অপর পাশে যে রাস্তাটি দেখছেন যেটি আসাদ গেট হয়ে মোহাম্মদপুর বা শ্যামলীর দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটিও কিন্তু অবরোধ করা হয়েছিল এবং সেই রাস্তাটি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে তারা এই পাশের রাস্তাটিতে তারা নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বারবারই চেষ্টা করছিলেন যে রাস্তাটির একাংশ কিন্তু খুলে দিয়ে সেখান দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দিতে চেষ্টা করছিলেন, কিন্তু যারা অবরোধকারী রয়েছেন তারা কিন্তু সেই রাস্তাটি অবরোধ করে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধটি চালিয়ে যাওয়ার যেই কথাটি সেই কথাটি তারা বলছেন। আমরা এটি দেখছিলেন যে আসলে রাস্তাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং এই রাস্তাটিতে কিন্তু প্রচুর অসংখ্য যানবাহন চলাচল করে সারা দিন ব্যাপী এবং রাস্তাটি যেহেতু গুরুত্বপূর্ণ রাস্তা এবং ঢাকার সাথে আসলে সংযোগ ঢাকার ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু এটি একটি রাজপথ এবং মূল সড়ক কিন্তু এটি এবং সেটি ব্লক করার কারণে আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলোর কিন্তু সেই সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে তারা যদি রাস্তার এক পাশ থেকে যদি তারা একটু চলে যেতে পারেন সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছেন যে অবরোধটি যদি এক পাশ থেকে খুলে দেওয়া যায় তাহলে যান চলাচল কিছু করে হলেও যান চলাচল সেটি চালু হওয়ার সম্ভাবনা সেটি রয়েছে। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অবরোধকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সম্পূর্ণরূপে তারা চেষ্টা করছেন যে রাস্তাটিকে যেন তারা অবরুদ্ধ করে রাখতে পারেন, তাদের যৌক্তিক যে দাবি রয়েছে সেই দাবি মানার প্রেক্ষিতে। দর্শক।